হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা? আশা করি ভালো আছেন। জানাবেন কমেন্ট বক্সে কে কেমন আছেন। তো আজকে আমি সকালে অনেক কিছুই রান্না করতেছি দুপুর থেকে, যেহেতু সবাইকে ইফতারি দিব তাই সবাইকে ইফতারি রান্না করে দেওয়ার পরে আমার ওই যে মাংস টাংস রান্না করছে পোলাও টোলাও। তো আসলে আমার ভোর রাতের জন্য কোনো তরকারি থাকলো না, তো আমি আবার মিষ্টি কুমড়া একটু রান্না করতেছি মাছ দিয়ে, রুই মাছ দিয়ে। তো আসলে মিষ্টি কুমড়াটা রান্না করেও আমি ভোর রাতে ভাত খেতে পারিনি, আমি যেহেতু মিষ্টি কুমড়া পছন্দ করি না। আর আবার শাক ভাজি করছিলাম একটু করে। তো এখানে এই যে পোলাও রান্না করতেছি। পোলাও, অনেকে বলে পোলাও, আসলে পোলাওটা একটা ভাইরাল টপস, সেজন্য একটু বললাম আর কি। তো পোলাওটা আসলে রান্না করতেছি, ঘরে মেহমান আসবে সেজন্য একটু বাড়াইয়ে রান্না করতেছি, যেহেতু মেয়েও পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আসলে কে কেমন রান্না করেন পোলাও জানি না, আমি এভাবে রান্না করি। তাই এখানে আবার ইফতারির সময় হয়ে গেল, ইফতারি আনলো বাজার থেকে আপনাদের ভাইয়া। ইফতারি এখানে পিন্নি আনছে, পিন্নি গুলো এখনো খাওয়া হয় না, রয়ে গেছে। আর এখানে ইফতারি আনছে, আমার মেয়ে অল্প করে খায়, আর গুলো ফালাই দেওয়া লাগে। বুঝছেন, কার কেমন হয় জানাবেন। বাচ্চারা আসলে চাইতে অনেক কিছু চাই, কিন্তু খাইতে খায় না। আর এখানে আমি বিটরুটের জুস করি প্রত্যেকদিন একটু করে। বিটরুটের জুস শরীরের জন্য অনেক উপকারিতা, রক্ত পরিষ্কার করে, ব্লাড সুগার একটু ইয়ে করে, কমায়। আর বিদ্যুতের ত্বক ফর্সা করে, সব কাজে লাগে বিটরুট। আসলে আমি খেতে পারি না আমার থাইরয়েডের জন্য, তারপরে একটু করে খাই রমজান মাসে। আল্লাহ জানে কি হয়, সবাই দোয়া করবেন। আর এখানে শুটকি দিয়ে একটু শাক দিয়ে রান্না করতেছি আমার জন্য, আবার ভোর রাতের জন্য। শুটকি দিয়ে শাক দিয়ে কে কে পছন্দ করেন। এখানে ছুরি শুটকির মাথা লেজ টেজ দিয়ে রান্না করতেছি। তো শাকটা আমি রান্না করলে আমার ভালো লাগে, ভাজি করলে তেমন ভালো লাগে না। আবার রান্না করলে আমার হাজবেন্ড কম খাইতেছে, ভাজি করলে ওর থেকে পছন্দ লাগে। তা আসলে শাকের দিকে ওর সাথে আমার একটু মিল মহব্বতটা কম, আর সবকিছু ঠিক আছে। তারপরে এখন খেতে খেতে একটু অভ্যস্ত হয়ে গেছে, তো একটু করে খাই। আর ও এমনিতে তরকারি কম খায়। তো এই আসলে যে কথা বলতাম, আপনারা আমাকে কিছু স্টার গিফট করিয়েন। আমাকে ফেসবুক কোম্পানি স্টার নেওয়ার জন্য মেসেজ দিচ্ছে, তো এই সবাই আমাকে একটু স্টার দিয়েন, হেল্প করিয়েন। আর কারো লাগলে আমি হেল্প করবো, এই আর কি। তো এখানে আবার শাকটা আমার রান্না শেষ, রান্নার পরে আমি তাড়াতাড়ি করতেছি, রান্না করে ইফতারি করতে হবে, কারণ ইফতারিও রেডি করে রাখছি। ভোর রাত্রে আসলে উঠে রান্না করা সম্ভব হয় না, সেজন্য রান্না করি, কারণ অনেক রাত্রে ঘুমাইতে হয় নামাজ কালাম পড়ে পড়ে। তো এই ভোর রাত্রে আসলে উঠতে কষ্ট হয়, যেহেতু রাত্রে আমার ঘুম কম হয়, ভোরবেলায় আমার ঘুমটা আসে। তো এখানে আবার একটু মেয়ের জন্য মুরগির হাড্ডি হুড্ডি দিয়ে রান্না করতেছি, একটু ডাল দিতেছি, একটু সবজি দিতেছি। যেহেতু ও ডাল সবজি খাবে না, ও হাড্ডি হুড্ডি যায় খায়, ডাল সবজিটা আমি খাবো। কারণ আমি ডাল তরকারিটা আমার খুব পছন্দ, সব ধরনের ডাল। এখানে সব ধরনের ডাল দিয়ে মিক্সার করে অল্প করে দিলাম, রান্না করতেছি। আর এখানে জিরা বাটা ইউজ করছি, অন্য কোনো মশলা ইউজ করি নাই। আমার আসলে মশলা খাওয়া নিষেধ, মেহমানের জন্য বেশিরভাগ মশলা দিই, নাহলে আমি কিন্তু জিরা বাটা দিয়ে বেশিরভাগ তরকারি খাই। তো এখানে মাংসটা বসায় দিয়ে আমি আবার ইফতারি করতে চলে যাব, যেহেতু ইফতার সময় হয়ে গেছে। আর আপুরা, সবার কেনাকাটি কেমন হয়েছে, সবার দিনকাল কেমন যাচ্ছে ভাইয়ারা আপুরা? আমি একটা ভাইয়াকে বলছিলাম, কিছু ভাইয়াদেরকে বলছি আর কি, আপনারা রমজান মাসে একটু আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেহেতু সাপোর্ট করতে পারি না, রাগ করেন না। একটা ভাইয়া আমাকে কমেন্ট করছে ওনাদের কাজ না থাকলে আমরা নাকি বেকার হয়ে যেতাম, বুঝছেন। তো ভাইয়া, আপনারা তো আমার ভিডিওটা দেখবেন। আমি আপনাকে ওভাবে বলি নাই, বলছি আর কি, আমাদের তো মহিলাদের নামাজও অনেকগুলো পড়তে হয়, তারপরে দিয়া সংসারে কাম, বাচ্চা সামলানো, বাজার সাজার অনেকের করা লাগে, অনেকের আবার হাজবেন্ডে আনে, বুঝছেন। সেজন্য রাগ করেন না। ধন্যবাদ, ভালো থাকবেন ভাই আপনি। আর এখানে আবার আমার হাজবেন্ডে দুইটা কোরাল মাছের মাথা বড় বড় নিয়ে আসছে, কেটে কুটে আনছে, যেহেতু আমি কাটতে পারবো না, কোরাল মাছের মাথাগুলো শক্ত। তো এই কোরাল মাছের মাথাগুলা আমি এখানে রাখতেছি আর সিলেতেছি, ব্রিজে জায়গা নাই, কেন এতগুলো আনতে হয়। তো এখানে আমি একটু ছোট ছোট পলিথিন করে রাখতেছি, যেহেতু কোরাল মাছের মাথা দিয়ে সবজি টবজি কিংবা শাক টাক রান্না করবো, সেজন্য আমি ছোট ছোট করে পলিথিনে রাখতেছি, অল্প অল্প করে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই আমাকে কিছু একটা স্টার গিফট করিয়েন, ভালো থাকবেন।